নবীজির কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, ইয়া হাবিব, আল্লাহু আকবার পড়েন। নবীজির কান্না দেখে জিবরিল আমিন নিজেও কান্দে, নবীজিও কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহী পাঠালেন, হাবিব, আপনি আপনার উম্মত বলে শুধু কান্দেন গো, আপনি কাঁদবেন না। জিবরাইলকেও আমার আল্লাহ বলেন, কাঁদবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঘোষণা দিলাম, জিবরাইল এবং আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি এই ঘোষণা পাওয়ার পরেও সন্তুষ্ট হয় না। নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ, ৭টা জাহান্নামের ৬টা জাহান্নামের মধ্যে যারা থাকবে, জিবরাইল আমারে শুনাইছে, কিন্তু সবচাইতে কম সাজা যেই জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে আমার উম্মত থাকবে। আমার উম্মত যারা গুনাহ করে তওবা ছাড়া মারা যাবে তারা থাকবে। আমি আমার উম্মতের কথা চিন্তা করে কাঁদি, আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জিবরাইল আমিনকে মুক্তি দিয়েছেন, কিন্তু আমার উম্মতের কি হবে? অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য আমি মুহাম্মদকে এক্সট্রা পাওয়ার দান করবে। আল্লাহ বলবেন, যান, আপনার উম্মত যাকে মনে চায় তারে নিয়ে আজকে আপনি আমার জান্নাতের মধ্যে চলে যান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন একদিন আল্লাহর নবীর কাছে আসার পর আখির জামানার পয়গম্বর বলেন, বন্ধু জিবরাইল, তুমি আমাকে একটু জাহান্নাম সম্পর্কে শোনাও জিবরাইল। এবার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখির জামানার পয়গম্বর, জাহান্নামের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭টা দরজা রাখছি। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউন মাকসুম। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ৭টা দরজা রাখছি, ৭টা গেট রাখছি। সবচাইতে ভয়াবহ জাহান্নামের দরজার নাম হলো হাবিয়া। ও নবী আমার, ওই হাবিয়া নামক জাহান্নামের মধ্যে মুনাফিকরা থাকবে। এবার ৬ নাম্বার জাহান্নামের গেটের নাম হলো লাযা। হযরত জিবরিল আমিন বলে, ওই লাযা নামক জাহান্নামের মধ্যে ইবলিস এবং তার অনুসারীরা থাকবে। ৫ নাম্বার জাহান্নামের গেটের নাম হলো হুতামা। ওই হুতামা নামক জাহান্নামের মধ্যে জিবরিল আমিন জানাই দেয় ইহুদিরা থাকবে। ৪ নাম্বার গেটের নাম হলো সাকার। ৪ নাম্বার গেটের নাম হলো সাঈর। ওই সাঈর নামক জাহান্নামের গেটের মধ্যে নাসারা খ্রিস্টানরা থাকবে। ৩ নাম্বার গেটের নাম হলো সাকার। ওই সাকার নামক গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে জিবরাইল আমিন জানাই, ওই সাকার নামক জাহান্নামের মধ্যে যারা তারকা পূজা করত, তারকা পূজারা থাকবে। ২ নাম্বার গেটের নাম এবার জানাই দেই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যারা ওজনে কম দেয় তারা থাকবে। সবচাইতে নিম্নমানের একটা জাহান্নামের দরজা আছে। হযরত জিবরিল আমিন বলেন, ওই দরজাটার নাম হলো জাহান্নাম। জাহান্নাম একটা দরজার নাম। হযরত জিবরিল আমিন এই কথা বলার পর নবীজিকে বললেন, ৭টা জাহান্নামের মধ্যে ৬টা জাহান্নামের ভিতরে ৬ শ্রেণীর মানুষ থাকবে। এবার সবচাইতে কম মানের জাহান্নামের মধ্যে এই পর্যন্ত বলে হযরত জিবরিল আমিন আর কথা বলে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে বললেন, বন্ধু জিবরাইল, ৬টা জাহান্নামের মধ্যে যারা থাকবে তাদের পরিচয় দিলা, কিন্তু এই জাহান্নামের মধ্যে কারা থাকবে তুমি তো পরিচয় দিলা না। এই কথা বলার পর জিবরিল আমিন জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে কম সাজা যেই জাহান্নামের মধ্যে হবে, ওই জাহান্নামের মধ্যে আপনার উম্মতের মধ্যে যে উম্মতগুলো গুনাহ করবে, গুনাহ কইরা কবিরা গুনাহ করার পরে তওবা ছাড়া আপনার যে উম্মত মারা যাবে,
আপনার ওই উম্মতকে সবচাইতে কম সাজাওয়ালা জাহান্নামের মধ্যে আল্লাহ প্রবেশ করাবে। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর নবী আমার পেরেশান হয়ে যায়, নবী আমার কান্না শুরু করে দেয়। জিবরিল আমিন নিজেও কান্দে, মায়ের নবীর কান্না দেখে আমার মায়ের নবীও কান্দে, জিবরাইল আমিনও কান্দে। জিবরাইল আমিন কান্নার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলও কান্দে, আমার মায়ের নবীও কান্দে। জিবরিল আমিন নবীজি কাঁদতে কাঁদতে দেখলেন নবীজি বেহুশ হয়ে গেছে। নবীজির হুঁশ হওয়ার পরে হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন গো নবী? আপনি কেন কান্না করতেছেন? নবী আমার জানায় দেয়, জিবরাইল রে, ৬টা জাহান্নামের মধ্যে ৬ ধরনের মানুষ থাকবে। সবচাইতে কম জাহান্নাম যেটা সাজা যেটা হবে, ওইটার ভিতরে আমার গুনাহগার উম্মত তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে। আমি তো আমার জন্য কাঁদি না, আমার উম্মত জাহান্নামে যাবে এই চিন্তায় আমি নবীজি কাঁদতেছি। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ৬টা জাহান্নামের ভিতরে ৬ শ্রেণীর লোক থাকবে। সবচাইতে কম সাজা যেই জাহান্নামে হবে, ওই জাহান্নামের মধ্যে আমার নবীর উম্মতরা থাকবে। আমার নবীর উম্মতরা থাকবে কোন উম্মত? বলে যে উম্মতগুলো গুনাহ করার পর তওবা করার ছাড়া মারা গেছে। নবীজি শুধু এই পর্যন্ত শোনার পর নবীজি কান্নায় ভেঙে পড়লেন। কান্নায় ভেঙে পড়ার পর আমার নবী যখন জ্ঞান হারায় ফেললেন, নবীজি হুঁশ হারায় ফেললেন। নবীজির কান্না দেখে হযরত জিবরিল আমিন নিজেও কাঁদে। কাঁদতে কাঁদতে নবীজির হুঁশ আসার পরে বললেন, নবীজি আপনি কেন কাঁদেন? নবীজি বলেন, আমি আমার উম্মতের চিন্তা করে কাঁদি রে। আমি মুহাম্মদ জান্নাতে যাব, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। নবীজির কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, ইয়া হাবিব, আল্লাহু আকবার পড়েন। নবীজির কান্না দেখে জিবরিল আমিন নিজেও কান্দে, নবীজিও কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহী পাঠালেন, হাবিব, আপনি আপনার উম্মত বলে শুধু কান্দেন গো, আপনি কাঁদবেন না। জিবরাইলকেও আমার আল্লাহ বলেন, কাঁদবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঘোষণা দিলাম, জিবরাইল এবং আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি এই ঘোষণা পাওয়ার পরেও সন্তুষ্ট হয় না। নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ, ৭টা জাহান্নামের ৬টা জাহান্নামের মধ্যে যারা থাকবে, জিবরাইল আমারে শুনাইছে, কিন্তু সবচাইতে কম সাজা যেই জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে আমার উম্মত থাকবে। আমার উম্মত যারা গুনাহ করে তওবা ছাড়া মারা যাবে তারা থাকবে। আমি আমার উম্মতের কথা চিন্তা করে কাঁদি, আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জিবরাইল আমিনকে মুক্তি দিয়েছেন, কিন্তু আমার উম্মতের কি হবে? অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য আমি মুহাম্মদকে এক্সট্রা পাওয়ার দান করবে। আল্লাহ বলবেন, যান, আপনার উম্মত যাকে মনে চায় তারে নিয়ে আজকে আপনি আমার জান্নাতের মধ্যে চলে যান। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।